বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পরে আমরা কিছুদিন পরেই দেখলাম নেপালে একই ধরনের বিদ্রোহ হলো। তার আগে শ্রীলঙ্কাতে আমরা দেখেছিলাম। অর্থাৎ আমাদের এই উপমহাদেশে পরপর ৩টা একই ধরনের ঘটনা ঘটলো এবং ৩টা ঘটনার সঙ্গেই আমেরিকার সম্পর্ক আছে, এই কথাটা অনেকেই বলার চেষ্টা করেছেন। নেপালে ঘটনা ঘটার ৬ মাসের মধ্যে নির্বাচন হলো। নির্বাচন হয়ে জেনজি প্রতিনিধি হিসেবে বালেন শাহ গায়ক তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পরে অনেক বেশি আশার জন্ম হলো নেপালিদের জন্য, কিন্তু মাত্র কয়েকদিনের মাথাতে গণেশটা যেন পুরো উল্টে গেল। এই জেনজি সরকার বোধহয় আর টিকতে পারছে না, যাদের মেয়াদ মাত্র কয়েক মাস হচ্ছে। তীব্র আন্দোলন শুরু হয়েছে এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাহলে কি জেনজি সরকার নেপালের সেটা টিকতে পারছে না? এবং নতুন যে আন্দোলন, ওই জেনজিদেরই আন্দোলন, হয়তো রাজনৈতিক পক্ষ আলাদা, সেই আন্দোলনের এবারের আন্দোলনের পেছনেও কি আমেরিকার ডিপ স্টেটের মেটিকুলাস ডিজাইন রয়েছে? চলুন একটু নেপালে কি হচ্ছে বুঝে ওঠার চেষ্টা করি, যেটাকে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি বিপ্লব বলার চেষ্টা করছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম নেপালের বিক্ষোভের কথা। বিক্ষোভ অন্তত সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২ জনের মৃত্যু, ৩ জনের আত্মহত্যার চেষ্টা, এই খবরগুলো এসেছে। ব্যাপক বিদ্রোহ হয়েছে, ব্যাপক অনেক কিছু হয়েছে। টিয়ার গ্যাস, ধোঁয়া, পুরানো, এটা ওটা অনেক কিছু হয়েছে, যেটাকে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি বিপ্লব হিসেবে বলার চেষ্টা করছেন অনেকে। অর্থাৎ বিপ্লবের পরে প্রতি বিপ্লব কিন্তু অবশ্যম্ভাবী, এবং সেই উদাহরণটা টেনে বাংলাদেশেও এরকম ঘটনা ঘটতে পারে কি না সেরকম ইঙ্গিত অনেকে দেওয়ার চেষ্টা করছেন। যদিও ইন্টারেস্টিংলি এই ইঙ্গিতগুলো যারা দিচ্ছেন তারা মূলত আওয়ামী অ্যাক্টিভিস্ট। তারা হয়তো ভাবছেন যে নেপালে প্রতি বিপ্লব হয়েছে, বাংলাদেশেও খুব দ্রুত প্রতি বিপ্লব হবে। কিন্তু বাংলাদেশে সেরকম সিচুয়েশন তৈরি হওয়ার মতো কোনো লক্ষণ কি আমরা দেখতে পেয়েছি? চলুন আগে নেপালে যায়, কি হচ্ছে সেখানে একটু জেনে দেখি। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনাম, বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি। অলরেডি পদত্যাগ দাবি করা হয়েছে, মাত্র কয়েক মাস হলো তার প্রধানমন্ত্রী হওয়া। বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুব সমাজের বাড়তে থাকা হতাশাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে গত ৩ দিনে ৩ জন তরুণ আত্মহত্যার চেষ্টা করেছে, যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও একজন। বেকারত্ব, যে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করছে। এতে বলা হয়, দেশটিতে এসব ঘটনা ঘিরে বালেন্দ্র শাহের বিরুদ্ধে ক্ষোভ তীব্র হয়েছে। কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, দেশের যুব সমাজের কর্মসংস্থান, আয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ নিয়ে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। জেনজি নেপাল সংগঠনের দাবি, বালেন শাহ সরকার জনবিরোধী এবং স্বৈরাচারী শাসন চালাচ্ছে। আবার সেই স্বৈরাচারী অভিযোগ, যে অভিযোগটা বাংলাদেশেও হয়েছিল। সংগঠনের দাবি, সাম্প্রতিক বাজেট ও সরকারি নীতিতে যুবকদের কর্মসংস্থান বা আর্থিক নিরাপত্তা নিশ্চিতের মতো কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি। এদিকে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবিরও। বিরোধী দল নেপালি কংগ্রেসের দাবি, রাষ্ট্রের ব্যর্থতার কারণে এসব আত্মহত্যার ঘটনা ঘটেছে। তার মানে বালেন শাহ প্রচণ্ড বিপদে আছেন এবং এটাকেই প্রতি বিপ্লব বলা হচ্ছে। যে বিপ্লবের মাধ্যমে বালেন শাহ প্রধানমন্ত্রী হয়েছেন, সেই বিপ্লবের প্রতি বিপ্লব যদি আরেকটু দানা বাঁধে, তাহলে বালেন শাহর টিকে থাকাটা কঠিন হবে। সেটাকেই বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করা হচ্ছে প্রতি বিপ্লব বলে, এবং মানে ইঙ্গিত দেয়া হচ্ছে যে বাংলাদেশেও এটা ঘটতে চলেছে। প্রতিটা বিপ্লবের পরেই একটা প্রতি বিপ্লব অবশ্যম্ভাবী। প্রতি বিপ্লব হয়, কখনো সেই প্রতি বিপ্লব সফল হয়, কখনো ব্যর্থ হয়, কখনো ছোট্ট আকারে প্রতি বিপ্লবের চেষ্টা সেখানে অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। বাংলাদেশে কি এরকম কোনো সম্ভাবনা রয়েছে?
সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে, শেখ হাসিনার ট্রাভেল পাস চাওয়াকে কেন্দ্র করে যে জটিলতা, জটিল পরিস্থিতি রাজনীতিতে বিরাজ করছে, সেগুলো অনেক বেশি আলোচিত হচ্ছে। এই আলোচনার মধ্য থেকেই অনেকে আবার প্রতিবিপ্লবের স্বপ্ন হয়তো দেখছেন। আওয়ামী লীগ তো স্বপ্ন দেখতেই পারে যে একটা প্রতিবিপ্লব হবে, প্রতিবিপ্লব হয়ে তারা আবারও তাদের পূর্বের যে ক্ষমতা, সেই ক্ষমতায় ফিরে আসবে, এরকম পরিকল্পনা কিংবা এরকম প্রত্যাশা, স্বপ্ন তাদের মধ্যে থাকতেই পারে। এই যে স্বপ্ন কিংবা প্রত্যাশা, পরিকল্পনা, এটাকে বোধহয় একটু বেশি উস্কে দিল এবার নেপালের এই ঘটনা। কিন্তু আমার প্রশ্ন অন্যখানে, প্রতিবিপ্লব হোক না হোক সেটাতে আমাদের আসলে মানে বলার কিছু নেই। আমাদের বলার একটা জায়গায় রয়েছে, সেটা হচ্ছে যে যাই হোক না কেন, দেশের মধ্যে যেন কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হয়, দেশকে যেন আবারও পিছিয়ে যাওয়ার কোনো পথে যেতে না হয়, দেশটা যেন শান্তিতে থাকে। কিন্তু প্রশ্নটা সেখানে হচ্ছে নেপালে এই যে আবারও বিক্ষোভ এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি, মাত্রই 1 বছরও হয়নি সরকার পতনের পরে যে নতুন প্রধানমন্ত্রী হলেন, তার আবার পদত্যাগ দাবি, এটা যদি প্রতিবিপ্লব হয়, তাহলে এই প্রতিবিপ্লবেও কি আমেরিকার এক ধরনের ইন্ধন রয়েছে? এটা যেমন একটা প্রশ্ন। আমেরিকার ডিপ স্টেটের মানে ইনভেস্টমেন্ট রয়েছে, এটা এক ধরনের প্রশ্ন। আবার আরেকটা প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে, প্রসঙ্গটা ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে আমেরিকার যখন কারো কাছ থেকে কিংবা কোনো দেশ থেকে চাওয়া পাওয়া ফুরিয়ে যায়, কোনো একটা তাদের মানে এজেন্টের কাছ থেকে চাওয়া পাওয়া যখন ফুরিয়ে যায়, তখন সেখান থেকে তারা চোখ ফিরিয়ে নেয়। এরপরে তাদের পতন হোক, তারা ধ্বংস হয়ে যাক, তাদের কি হলো সেই খোঁজ আর রাখে না, যেটা দেখা যাচ্ছে বালেন শাহ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে। তার মানে আমেরিকা আর তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে না, এরকম লেখালেখিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, যেগুলো খুবই ইন্টারেস্টিং। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এটাকে কি আপনি প্রতিবিপ্লব বলবেন? ওটার যে ওখান থেকে যে উস্কানি বাংলাদেশে আসছে, সেটার কোনো সম্ভাবনা আপনি দেখেন কি? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।